আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতীক। মুক্তিযুদ্ধকে যা বাঁচাইতে চায় যারা বাংলাদেশে, আমি এক নম্বর। কথাটা ঠিক না বেটি? কাজে যখন জামাতের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলে না, বাংলাদেশ তখন প্রায় পাকিস্তান হয়ে গেছে, তখন আমি একদিন এই বাম হাতের আঙ্গুলটা উছায়া কইলাম, এই আলবদরের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চারা, আমি এখনো ফজলুর রহমান জীবিত আছি রে। মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত আছে। মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করিস তাহলে আরেকটা যুদ্ধ বাংলাদেশে হবে। আমার নাম ফজলুর রহমান। আমার যখন বয়স 23 বছর, আমি যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে ওমানিসার অন্ধকারে বাংকারে থেকে যুদ্ধ করেছিল। 30 লাখ লোক শহীদ হয়েছিল, 2 লাখ মা বোনের ইজ্জত গেছিল, সোনার বাংলা পুরে ছারখার হয়েছিল, 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল, বাংলাদেশ বিরান হয়েছিল। সেই বিরান বাংলাদেশ রক্তের সাগরের বাংলাদেশের নিচে পাকিস্তানের কবর দিছিলাম 16 ডিসেম্বর দিয়া বাংলাদেশ বানাইছিল। কথাটা সত্য কইছি না মিথ্যা কইছি চিন্তা করে দেখেন। আমি মনে করলাম আমি যদি এখন কথা না বলি মুক্তিযোদ্ধা হিসাবে, তাইলে আমার বাম পাশে ডাইন পাশে থেকে যে ছেলেটি পাক বাহিনীর গুলি খেয়ে 5 ফিট উপরে উঠে কইছে, মামা কমান্ডার, মারে দেখেন, মার একমাত্র ছেলে, সেই মা পাগল হয়ে মরছে, আমি সেই ছেলের রক্ত ভুলে যাব? ওই আজমিরিগঞ্জের আমি সব সময় বলি জগৎজ্যোতি দাস বীর উত্তম, সেই জগৎজ্যোতি দাস জল শুকার যুদ্ধে সারা সিলেটের আর্মি আইসা ঘেরাও করলো। এরা সংখ্যায় ছিল 50 জন। জগৎজ্যোতি দাস ছিল মুক্তিযোদ্ধা 50 জনের কমান্ডার। জগৎজ্যোতি দাস বলল, এই আমরা কেউ বাঁচবো না, কিন্তু আমি জীবন দিলে তোরা সবাই বাঁচবে। 2টা LMG আমার কাছে রাখা যা, আর তোরা আস্তে আস্তে পিছন দিক থেকে সরে যা। সবাই বলল, কমান্ডার তোমাকে থুয়ে আমরা সরবো না। বললো, আমি কমান্ডার, আমি অর্ডার দিছি, আমার অর্ডার যুদ্ধক্ষেত্রে শুনতে হবে। কথাটা কি বুঝছেন? আস্তে আস্তে সমস্ত সৈনিকরা সরে গেল। ইলিয়াস নামে কাকাইছে ওর একটা ছেলে শুধু পিছনে রয়ে গেল, সেও গুলি খাইছিল। তারপরে 1 ঘন্টা একা যুদ্ধ করছে, পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে ধরা পড়ছে। পাকিস্তানি বাহিনী তাকে লবণ দিয়া কাইটা কাইটা মারছে, তার লাশটা বট গাছের আজমিরিগঞ্জে ঝুলায় রাখছিল, পচ্চা পড়ছে। আমি সেই জগৎজ্যোতি দাসের রক্ত ভুলে ফেলবো? আমি মানুষ? আমার কথাটা কি আপনারা বুঝছেন? এই যে ঢালারগাঁও 36, একটা হিন্দু নাই এখন। 1 ঘন্টায় ঢালারগাঁও 36-এর 426 জন শিশু সহ আর নারী বাদ দিয়া যত মানুষ আছিল সবকে গুলি করিয়া ইটনা ওয়্যারলেসের কাছে হত্যা করিয়া, ওই যে বয়রা জয় সিদ্ধির বয়রার বট গাছে নিচাই না কবর করিয়া কবর খুদ্া থুয়ে দিছে। আমি ভুলে ফেলবো? মুক্তিযুদ্ধ আমাকে ভুলে ফেলতে হবে? আমি দেখলাম যে আমি মুক্তিযুদ্ধ ভুলে ফেললে মৃত্যুর পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তুই তো বেঈমান, তুই তো মানুষ, তোর সাথীর রক্তেরও দাম দেশ নাই। কাজে আমি আল্লাহকে হাজির নাজির দেয় না। মৃত্যুকে হাতের মধ্যে নিয়ে যখন জামাতের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলে না, বাংলাদেশ তখন প্রায় পাকিস্তান হয়ে গেছে, তখন আমি একদিন এই বাম হাতের আঙ্গুলটা উছায়া কইলাম, এই আলবদরের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চারা, আমি এখনো ফজলুর রহমান জীবিত আছি রে। মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত আছে। মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করিস তাহলে আরেকটা যুদ্ধ বাংলাদেশে হবে। যারা মুক্তিযুদ্ধ মানো না তারা পাকিস্তানে যাও। আপনার কথাটা হাসা কইছি না মিছা কইছি আপনারা শুনছেন কিনা? যদি সত্য করে থাকি, তাই এইখানে যে ইলেকশনটা আমি করতেছি পাস ফেইলের ইলেকশন না, আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতীক। মুক্তিযুদ্ধকে যা বাঁচাইতে চায় যারা বাংলাদেশে, আমি এক নম্বর। কথাটা ঠিক না বেটি?